বধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। রবিবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের দৌলতপুর গ্রামে নিজের বাড়ি থেকে আত্মা খাতুন, বয়স 37, এর দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, তাকে মারধর করার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় তার স্বামী মুজাহির রহমানকেই আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 11 বছর আগে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারুল গ্রামের আবুল কালামের বড় মেয়ে আত্মার সঙ্গে মুজাহিরের বিয়ে হয়। তাদের 5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। পরিবারের দাবি, এটি মুজাহিরের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রীও কয়েক বছর আগে একইভাবে রহস্যজনকভাবে ফাঁসিতে ঝুলেই মারা যান। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকে আত্মার উপর অত্যাচার শুরু হয়। সংসারের খরচ না দেওয়া এবং মারধরের অভিযোগ রয়েছে মুজাহিরের বিরুদ্ধে। দাম্পত্য অশান্তির কারণে প্রায় 3 মাস ধরে বাবার বাড়িতে ছিলেন আত্মা। 6 দিন আগে দিল্লি থেকে বাড়ি ফেরেন মুজাহির। মৃতার বাবা আবুল কালামের অভিযোগ, রবিবার সকালে মুজাহির ফোন করে জানান আত্মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে বাড়িতে গিয়ে মেয়ের দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। তার দাবি, আত্মার গলায় দড়ির চিহ্নের পাশাপাশি শরীরে বিভিন্ন অংশে আঘাতের দাগও ছিল। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুজাহির। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাকিটা কাজ হয়েছে তোমার? হ্যালো, তোমার সাথীটা বলতো পিক আপ লেখা দেবে না দৌলতপুর কেটে লাগবে। বলছি, কি অভিযোগ কি হয়েছে? আপনার মেয়ের মৃত্যুর রহস্যটা কি রয়েছে, কি মনে হচ্ছে আপনার? আমার মেয়ে একটা দুটা ছেলেকে পোষলো, ওর दूसरा মেয়ে জানা খেতে পোষে সবালক করলো, সবালক করে এই আঁখ ফুটে গেল। আঁখ ফুটে আমার বেটিকে ছেড়ে দিয়েছে, যাচ্ছে দিল্লি। সবাই খেটে খেটে পয়সা জমা করে দিয়ে মরবে। আমার কি হবে? একটা তো মেরে চলে গেছি, ফের ওটা মেরে চলে যাব। দিল্লিতে থাকবো, খাবো, বাড়ি ঘর কিছু না। বিয়ের কতদিন হলো আপনার মেয়ের? আমার বেটির বিয়ে হলো 10 বছর থেকে বেশি হবে, 15 বছর। পরিবারে কে কে আছে ওর সংসারে? ওর সংসারে কেউ না, এই সব তো মেয়ে। ছেলে মেয়ে কটা ছিল? আগলা ঘরের দুটা মেয়ে, একটা ছেলে, সব দিল্লিতে আছে। আর আপনার মেয়ের? আমার মেয়ে থাকছে কোনো দিন দিল্লিতে নিয়ে যাচ্ছে, কোনোখানে বাড়িতে থাকছে, কোনো সময় আমার বাড়িতে থাকছে। বিয়ের পর থেকে কোনো অশান্তি হতো? বিয়ে না করলে ও শান্তি ছিল। তারপরে কবে থেকে অশান্তি শুরু হয়েছে? আমরা শুনেছি কি 1 বছর থেকে বিয়ে করেছে। তো আপনার মেয়ে থাকতো কোথায়? আমার বাড়িতে থাকতো, কোনোদিন আসতো দিল্লিতে, বাড়িতে থাকতো। মানে বেশিরভাগ সময় বাড়িতে, আপনার বাড়িতে থাকতো? আমার বাড়িতে থাকতো। আপনার মেয়ে তখন জানাতো না যে কি অশান্তি বা কি জ্বালা যন্ত্রণা? বলছে কি ও শাদি করেছে, আমাকে ভালোবাসছে না। তো আজকের যে মৃত্যুটা কি মনে হচ্ছে? ওই মগি জ্বালার যাতে
না এটা কি স্বেচ্ছায় মরেছে না ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে? আমরা কি জানি, আমরা তো থাকছি শুনতাম না দেখে কি বুঝতে পারলেন? গলায় দাগ দেখে কি বুঝতে পারলেন? আমরা আর কিছু দেখিনি বা আমি দেখেছি। তো বলছে কি মারা গেছে, আমাকে ফোন করলো আমার দামাত কি মারা গেছে, 8টার সময় আমরা আসলাম বাড়ি। তা এসে কি দেখলেন আপনি? আমি দেখেছি কি মরে গেছে, গাল্লাতে ফুলা আছে গোটা ধর। না বডি কোথায় ছিল? ঝুলছিল না শোয়া ছিল? শুয়ে তো আছে, এখন গাল্লা ফুলে গেছে, গোটা ধর ফুলে গেছে। আর মারিয়েছে কি ফাঁসি দিয়েছে এটা আমরা মানে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাননি? না, এটা দেখিনি। আপনাকে কে ফোন করে জানিয়েছিল? আমার জামাই জামাই কি ফোন করে জানালো আপনাকে? তোমার বেটি মরে গেল। কি হয়ে মারা গেল বলেছিল? হ্যাঁ বলেছিল কি ফাঁসি লেগে মরে গেল। তো কি মনে হচ্ছে যে এই মৃত্যুর পিছনে রহস্যটা কি মনে হচ্ছে? কি মনে করছেন? অভিযোগটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে আছে ও বিয়ে করলো কেন, একে সাতাচ্ছে। আমার ওই নাতিটা পরশু ফোন করেছিল, কারণ ঝগড়া লেগেছে। মানে শরীরে দাগের চিহ্ন রয়েছে? হ্যাঁ দাগের চিহ্ন আছে। বলছে আপনার নাম বলবেন? আপনার নাম? আমার নাম হুম? আবুল কালাম। আপনার কে মারা গেছে? আমার ছেলে মেয়ে আছে, আমার বোনকে ও মার্ডার করে মেরেছে। আর এর থেকে আরেকটা যখন বিয়ে করেছে তো এই সেম ঘটনা। মানে প্রথম যে স্ত্রী? হ্যাঁ, ও প্রথমে স্ত্রীর সঙ্গে 3টা ছেলে আছে। এই ঘটনা সেই সময়ে এই সময়ে এই ঘটনা। আগে স্ত্রীর 2টা মেয়ে, একটা ছেলে ছিল। মেয়েটা খুব 5 দিনের মেয়ে ছিল। ও ছেড়ে মেরে মরেছিল, কীভাবে মরেছে না মরেছে তো আমরা জানি। এই কন্ডিশনে মরেছে। তো এই কন্ডিশনে কালকে আমার বোনকে ঝগড়াঝাটি ওরা অত্যাচার করেছে, ওরা মারপিট করেছে, মার্ডার করে তারপরে ফাঁসিতে ঝুলিয়েছে। যে কী করেছে না করেছে তো ওরা জানতে পারবে, আমরা তো। আপনারা যখন আসলেন তখন কি অবস্থায় দেখলেন আপনার বোনকে? যখন আমরা এসেছিলাম তো ও শুয়েছিল বাইরে, বের করে রেখে দিয়েছে ওকে। মানে গলায় শরীরে কোনো দাগ দেখতে পেলেন আপনারা? না, দাগ দেখিনি আমরা। এরকম গলাতে দড়ির চিহ্ন কি দেখলেন? কিভাবে দেখলেন? না, আমরা ওগুলা দেখিনি। আমি খালি দেখেছিলাম কি বাইরে ওকে শোয়ানো আছে, সে দেখে আমি বের হয়ে গেলাম। তো কি মনে হচ্ছে যে এটা এই মৃত্যুর রহস্য কি মনে হচ্ছে আপনাদের? মার্ডার করেছে। কে করেছে মার্ডারটা? ওই আমার বোনটা। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে মনে হচ্ছে? হ্যাঁ। কারা জড়িত থাকতে পারে? ওরা ওর আরেকটা মেয়েকে বিয়ে করেছে, দিল্লিতে আছে, সেই জন্য ও মেরেছে ওকে। আপনার নাম বলেন? আমার নাম এমডি রকি। হ্যাঁ, এমডি রকি। আপনার কে মারা গেছে? আমার বোন। পারিনি, আমি ফোনে একটা সময় গেছিলাম বাজারে, আমাকে বললো কি বাজার করে নিয়ে আসো, আর তুমি কি খাবা সেটা বলো। আমি যে রুটি করো, আর মাংস আছে রাখা, তো মাংস তো খাবো না, তো আলুর ভাজি করো আর রুটি খাবো। এটা নিয়ে আমি বলছি ঠিক আছে। তো বাচ্চারা যে আমার সঙ্গে ধরলো, ও তো সব দিন আমার সঙ্গেই যায়, সকাল সন্ধ্যা আমি চা খেতে যেত, আমার সঙ্গেই যাই। তারপরে আমার সঙ্গে তো গেলো, তো আমি এসে আমার চোখের মধ্যে বসে আছি। বসে আমি বলছি ওকে ছেলেটা বললাম যে তোর মা কোথায় গেলো বা জিজ্ঞাসা ধরে আয়। আমি বসে আছি, নাস্তা করবো, রান্না হয়ে গেছে মনে হয়, নাস্তা করবো। দেখছে তো বাইরে দূরে দেখছে তো নাই। তো ফাঁসিতে কেন, কি কারণে ঝুলে গেল? আমি বলতে পারবো না। কি অশান্তি চলছিল পরিবার আপনাদের? কোনো অশান্তি না। আমাকে বলছে কি তুমি তো দ্বিতীয় বিয়ে করেছো, আরো একটা বিয়ে করেছো, দিল্লিতে রেখেছো। আর আমি কিন্তু বিয়ে করিনি, কারোর সঙ্গে আমি লেনদেন করি, টাকা পয়সা নিয়ে তো ওটা নিয়ে কথাবার্তা হয়। পরিবার তো বলছে নাকি আপনি বউকে দেখতেন না, খরচ দিতেন না, আমি মারধর করতেন। এরকম পরিবার আমার চলছে। আপনি কি বউকে মারতেন, বিয়ের পর থেকে অত্যাচার না, করতেন? কোনোদিন অত্যাচার করিনি। বাড়ি পাড়ায় বসে যে কোনো গ্রামে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো আপনি ফাঁসিতে ঝুলে গেলেন জানেন বউটাকে? আমি ভারতে ঝুলাইনি। তো আপনি নামালেন কেন বডিটাকে? আমি নামালাম যে একবার আরো এর আগে লেগেছিল ফাঁসি ঠান্ডার সময়, তো আমার কাছে ভিডিও আছে। তো আপনি পুলিশকে না জানিয়ে আপনি বডিকে কেন নামালেন? আমি একবার আগে যখন ফাঁসি দিয়েছিল, তারপর নামায় দেখছি যে বেঁচে গেছিল। আমি বলছি এবার যদি বেঁচে যায়, এই জন্য আমি নামালাম, কেটে বার করেছি আমি রশিটাকে। কিন্তু পরিবার লোকরা তো বলছে যে এই মৃত্যুর পিছনে নাকি আপনার হাত রয়েছে, আপনি নাকি আমার মেরেছেন কোনো বউকে। হাত নাই, আমার কোনো হাত নাই। আপনি নাকি তৃতীয় বিয়ে করে কথা গোপনভাবে রেখেছেন। না, বিয়ে করিনি আমি। আপনি জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো জায়গায় আপনি জিজ্ঞাসা করতে পারেন। তাহলে প্রথম স্ত্রী মারা গেল ফাঁসি দিয়ে, দ্বিতীয় স্ত্রী হ্যাঁ। ফাঁসি দিয়ে কি করে মারা গেল? আমি বলতে পারবেন না কিসের জন্য মারা গেল। সমাজের লোক, গ্রামের লোক তো বলছে যে আপনি এই মৃত্যুর পিছনে দায়ী। আমি যদি দায় থাকি তো আমার তো শাস্তি হবে। আমি যদি দায় থাকি তো পাড়াপড়শিরাও নিজেও বলবে যে আমি কোনো কাউকে দুঃখ দিয়েছি, কোনো একটা অসুবিধা দিয়েছি, টাকা না কোনো কাউকে অসুবিধা করেছি। এটা আপনার কত নাম্বার স্ত্রী? আমার 2 নম্বর। আপনার টোটাল বিয়ে কটা? আমার 2টাই বিয়ে। আর 3 নাম্বার যেটা কথা 3 বলছেন, নম্বর ওটা মিথ্যা কথা বলছি। কি নাম আপনার? মুজাহির রহমান।